ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে ২১ তারিখ আবদুল্লাহর জন্মদিন ছিল, কিন্তু আমি ঢাকার বাইরে থাকার কারণে ওর জন্মদিনটা আমি পালন করতে পারিনি। তাই আজ শুক্রবার আমি ওর জন্মদিনটা পালন করলাম। আসুন আপনাদেরকে দেখাই কি কি করলাম। আমি নামাজ শেষে বেশ কিছু বেলুন নিয়ে আসি। বেলুন এনে একটা ঝুড়িতে রাখি। পরে আমি আর আবদুল্লাহ বসে অনেকক্ষণ বেলুনগুলো সব কিছু একটা একটা করে ফুলিয়েছি। আসলে পাম্পার ছিল না, পাম্পারটা খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে ম্যানুয়ালি করতে হলো। আবদুল্লাহও ফুলাচ্ছে, আমিও ফুলাচ্ছি। তো আসলে বলতেছিল যে আমি পারতেছি না ফুলাতে, কষ্ট হচ্ছে। তো আমি বললাম যে করো, চেষ্টা করো, পারবা। তো আমি এদিক থেকে করতেছিলাম একা একা। বাসায় আরও লোক ছিল, কিন্তু আসলে তারা ব্যস্ত ছিল, যার কারণে আমাকে তেমন কেউ হেল্প করতে পারেনি। পরে যাই হোক, একটা একটা করে সবগুলা বেলুন আমি আর আবদুল্লাহ ফুলিয়েছি। আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে কালার ফুলিয়ে সুন্দর মতো এক সাইড করে রেখেছি। পরে আবদুল্লাহ একটা বড় বেলুন ফুলালো, বলতেছে মামা আমি এটা পারবো না, পরে তুমি গিট দিয়ে দাও। পরে আমি গিট দিয়ে দিলাম এটা বেলুনটাতে। ও আসলে খুব খুশি ছিল আজকে আমার সাথে জুমার নামাজ পড়ে বেলুন কিনে নিয়ে এসে নিজের বার্থডে সেলিব্রেশন নিজেই বেলুন ফুলাচ্ছে। আসলে খুব এক্সাইটেড ছিল। তো সব কটা বেলুনই আসলে হাত দিয়ে করতে হয়েছে, কারণ পাম্পার ছিল না, পাম্পারটা খুঁজে পাচ্ছিলাম না আমি। পরে আবদুল্লাহ আর আমি বসে বসে বেলুনগুলো ফুলিয়েছি। ফুলাতে গিয়েও দুই একটা বেলুন ফেটে গিয়েছিল, ভয়ও লাগছিল। আবদুল্লাহটা অনেক বড় হয়ে গেছে, আমাকে বলতেছে মামা নাও না, তাড়াতাড়ি নাও। পরে আমি আর আবদুল্লাহ সুন্দর মতো একটা একটা করে ফুলিয়ে ফেলেছি বেলুনগুলো। বেশি কিছু করতে পারিনি, শুধু বেলুনই নিয়ে আসছি। বেলুন দিয়েই শুধু একটু ঘরটা সাজিয়েছি। সবগুলো বেলুন ফুলানোর পরে আবদুল্লাহ আবার একটু বেলুনগুলো নিয়ে খেললো। আসলে সে খুব খুশি যে আজকে তার জন্য আমি এতগুলা বেলুন নিয়ে আসছি। সে একা একা খেলতেছিল। আমি বললাম যে নষ্ট করো না, তুমি সাবধানে খেলো, না হলে কিন্তু আমরা আবার ঘর সাজাতে পারবো না। ও বললো আচ্ছা ঠিক আছে, আমি একটু খেলি, নষ্ট করব না। পরে সুন্দর মতো এভাবে বিছানার উপরে বসে বসেই প্রত্যেকটা বেলুন দিয়ে খেলতেছিল। পরে আমি আবার একটু ঘরটাকে সাজালাম, বেশি কিছু করতে পারিনি, অল্প একটু শুধু উপর দিক থেকেই সাজিয়েছি। আর একটু লাইট করেছিলাম, দেখাবো আপনাদেরকে, লাইটও আছে সামনে। তো হাতের কাছে তেমন কিছুই ছিল না, যার কারণে হলো গিয়ে বেলুন দিয়েই করতে হয়েছে। যে আমি খাটের উপরে প্রত্যেকটা বেলুন একটা একটা করে লাগিয়ে দিচ্ছিলাম। তো এর ভিতরে আমার হাতেও ২-৩টা বেলুন ফেটে গিয়েছে। আসলে কষ্টেপ ছিল না ভালো, যার কারণে ওইভাবে লাগাতে পারিনি বেলুনগুলো। প্রায় মোটামুটি সবকটা বেলুনই লাগিয়ে ফেলেছি। এই যে খাটের এই কর্নার থেকে এই কর্নার, উপর থেকে নিচে মোটামুটি ভালোই লাগিয়েছি। পরে আমাদের কিছু বেলুন ছিল, আমাদের দরজাতেও দিয়েছিলাম 4টা বেলুন। আবদুল্লাহ বলতেছিল মামা ওয়াও অনেক বেলুন। পরে আমি এবার একটু সাজিয়েছি, ওটার ভিডিওটা করলাম। আবদুল্লাহও খুশি হয়েছিল। আমি পরে এই লাইটগুলো ছিল আমার রুমে আগেই লাগানো, আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু লাইট আছে, যে লাইটগুলা জ্বালিয়ে সুন্দর মতো আবদুল্লাহ আসবে একটু পর, বার্থডে বয়, খুব মজা করেছে আজকে। আর এই যে এইরকমভাবে একটু সাজিয়েছি, জানি না ভালো হয়েছে কিনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন ভিডিওতে, আর যদি ভালো না লাগে তাও একটা লাইক করে দিন, কারণ আমার ভাগিনা অনেক খুশি হবে। পরেও একটা বেলুন অবশিষ্ট ছিল, সেটা দিয়েও বিছানার উপরে একা একা খেলতেছিল। তো যখন খেলতেছিল এই সুযোগে আমি চিন্তা করলাম ওরে নিয়ে এত রোদের ভিতরে যাব না, ও একা একা খেলুক, আমি ওর জন্য চলে যাব গিয়ে বার্থডে কেক আনতে। তো একা একা বিছানার উপরে অনেকক্ষণ খেলছে। খেলার পরে আমি ওরে রেখেই চলে গিয়েছিলাম গিয়ে বার্থডে কেক আনতে।
তো আসলে অনেক গরম ছিল বাহিরে, যার কারণে ওরে নিয়ে যাইনি। পরে আমি বার্থডে কেক আনতে চলে যাচ্ছি হচ্ছিল আমাদের বাড্ডার টেস্টি টিয়েটে আমি যখন যাই তখন দেখলাম যে আসলে আমি যে কেকটা পছন্দ করেছিলাম সেই কেকটা টেস্টি টিয়েটে ছিল না, যার কারণে টেস্টি টিয়েট থেকে আর কেক নেওয়া হয়নি। টেস্টি টিয়েটের কেক অনেক ভালো হয়, আপনারা সবাই জানেন, আর ওদের কেকগুলো মানসম্মত ভালো কেক। আমি এর আগেও বাসা অনেক কিছু নিয়েছি। পরে আমাদের সামনে আরেকটা মিঠাই ছিল, ওই টেস্টি টিয়েটেরই আরেকটা অঙ্গ প্রতিষ্ঠান মিঠাই। তো আমি মিঠাইতে যাওয়ার পরে দেখলাম যে না, ওখানে কেকটা পাওয়া গেছে। পরে আমি সেই কেকটা নিয়ে নিয়েছি আবদুল্লার জন্য। ওখানে আর কি আমাদের পছন্দের মতো যে কেকটা ছিল সেই কেকটা নেওয়ার পরে আমি আবার সেই ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে একটু কেকটার উপরে একটু লিখে দেন। তো ভাইয়া একটা টেবিলে রেখে সুন্দর মতো এই যে হ্যাপি বার্থডে লিখতেছে। লেখাটাও অনেক সুন্দর, ভাইয়া সুন্দর করে হ্যাপি বার্থডে লিখে আবদুল্লার নামটা নিচে লিখে দিবে। এই যে লিখতেছে আবদুল্লার নাম। তো ভাইয়া নাম লেখা শেষ হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে বিলটা পে করে দিয়েছি। বিলটা পে করে দিয়ে আমি আবার সুন্দর মতো ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আর বাইরে তেমন কিছু ঘোরাঘুরি করিনি, একদম সোজা বাসায় চলে আসছি, কারণ কেকটা একটু ফ্রিজে রাখতে হবে, দেন তারপরে ওর জন্য কাটতে হবে। তো আমি আবার কেকটা টেবিলে রাখার পরে আবদুল্লাহ আবার নিজের হাতেই নিয়ে চলে আসছে, আর ফ্রিজে রাখতে পারিনি, এই যে বিছানায় বসে আছে। তারপর আমি বললাম যে তোমার কেমন লাগতেছে? তো সে বলতেছে আমার খুব খুশি লাগতেছে, আমার জন্মদিন অনেক ভালো লাগতেছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর একটু পরে তোমার আরেকটা সারপ্রাইজ আছে। পরে আমি কিছু ক্যান্ডেল নিয়ে আসি, ক্যান্ডেল জারগুলা হচ্ছিল ওখানে দিয়ে পরে এই যে জ্বালাচ্ছি। অনেক খুশি যে এখন একা একাই বিছানার উপরে নাচতেছে, মজা করতেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে বলে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।